14ই ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দোসররা সম্মিলিতভাবে চক্রান্ত করেছিল। অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত সেটি আমাদের মুক্তিযোদ্ধারা পরবর্তীতে বলেছে। স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত লুটে পুটে নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি। ঠিক একইভাবে স্বাধীনতার পরে যাতে আমরা সবসময় ভারতের কাছে মাথা নত করে থাকি, বাংলাদেশ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, সেজন্য ওই স্বাধীনতার কাছাকাছি সময়ে ভারত কিন্তু চক্রান্ত করেছিল বাংলাদেশকে মেধাশূন্য করার। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার 54 বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না। এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করছেন? আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। প্রয়োজনে ছাত্র জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে। গণঅভ্যুত্থানের সময় আমরা ঠিক করি নাই যে বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। ঠিক একইভাবে আজকে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না। এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের একটি কথা, সেটি হলো বাংলাদেশে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হলে হবে না, আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল তারা কোনোভাবে অংশ নিতে পারবে না। আমরা জানতে পারছি স্বতন্ত্র আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা যাদের পদ পদবি ছিল তারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পায়তারা করছে। আজকে 14ই ডিসেম্বর আমরা স্পষ্টভাবে বলছি, আমরা শহীদদেরকে আমরা অনুসরণ করি, আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করি। আজকে এই দিবসে আমরা শপথ নিয়েছি, যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টির 14 দল ফ্যাসিবাদের দোসরদেরকে জায়গা দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব।